আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজনের সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক, কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। কথা বলে না কেন? সেজন্য আমাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি। এসি বলেন, এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই 73টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি 73টা ধারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম হলে এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো তোমাদের উপরে আসে সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশগুলো আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইয়াফু আন কাসীর। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে আমাদের জীবনটাকে। আমরা এমন কোনো অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসীরে কাবিরের থেকে বলছি। পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গোনাগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গোনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেই ধরনের গোনা করে, অপরাধ করে, ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এর ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটাও তাফসীরে কাবিরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম, এ কি এখানে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ না, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? হয় বসেন না চলে যান। দেন তো ভাই, সব নামিয়ে দেন, দেন দেন, সব নামিয়ে দেন, একটার জন্য না থাকে। আরে ভাই, নামাতে এত দেরি করেন কি করেন? আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা,
আল্লাহ পাক বলেন ফাতিলকা বয়ুতুহুম, বাইতুন দেয়নি বয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে, আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এই সেই, এই জবাব দেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা, আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটা যে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি। আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা জলামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত। কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে, এই ঘর থেকে ষড়যন্ত্র করতো বসে বসে। আল্লাহ বলেন শত জায়গায় এগুলো হয়েছে। ওই জালেম শুধু না, জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 630টা থানার খবর জানি বাংলাদেশে, প্রায় থানায় আমি গেছি। এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। এখন এগুলো বানিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ভেঙেছে কে, একজনেরও নাম পাবেন না। এই কথা বলছে না কেন? আপনাদের রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি, জালেমদের বাড়ি ঘর আর নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট। এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা যালামু, এখানে বসে জুলুম করতো, জুলুমের দুর্বিসন্ধি করতো এরা। ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে, এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। কথা বলেন এখন অনেকে কিন্তু এই ধান্দায় আছে যে থালা আগে হাতে পায়, দেখেন কি করি। কি করবেন আপনি? জামাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ তুলে দিতে পারে, আপনি টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল যে টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন, একজন কেউ পাবেন না। এই কথা বলেন এখন হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। কোথায় বসবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলি নিয়ে চলে গেছে। এই জন্য কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে।
যাদেরকে পেলাম আমরা একই প্রতিবেশীর সাথ, এত মিথ্যা কথা মানুষ ছড়ায় কি করি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন, এত বেশি আদেশ পেয়েছিলাম আমি, মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে। আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত। এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত। আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা, সে 47, 71, 24 পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীন করলাম আমরা, আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করেছি। এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে। যাকে আমরা পাঠাইনি, যে গেছে তার কাছে, সে তো একটু শুধরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না। আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে, আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূখ রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজড়াদের কাছে ছেড়ে দেওয়া দরকার, কামড়িয়ে খেয়ে ফেলবে। শয়তানে এত মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে। তাম দুনিয়া এটা দেখছে না। আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন। আপনারা দেখেছেন কালকেও পঞ্চগড় এবং মাগুরা এই 2 জেলা থেকে 2 জন গিয়েছিল চিকিৎসার জন্যে। তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি, আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাই না? উনি বলছে কিসের, হ্যাঁ কি বলেন আপনি? আমরা এসেছি 2 জন চিকিৎসার জন্যে, আর 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি আরামে আছি আমরা। আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হয়ে, আর কথা নেই। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা। পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর ওদের কোনো কাজ নেই, মাটির নিচে শুধু নাকি মন্দির পায়। 1000 বছর 1500 বছর আগে ওখানে নাকি মন্দির ছিল, দে মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার কর। আপনারা হয়তো এই ইতিহাস পড়েননি বা জানেন না, স্মরণ করাচ্ছি। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আব্রাহার, একটু পড়বেন। যে মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন ভুয়া ধোয়া তুলে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। যদি আবার আবাবিল পাঠানো লাগে আল্লাহ কিন্তু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য, বলেন ঠিক কিনা? দরকার হয় 18 কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব। আপনারা থামবেন, একের কথা অন্যের, একের দোষ অন্যের ওপরে জড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করেছি। এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না, কি ও বিয়ে আমরা মানি? তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে? তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায় না। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ নিষেধ করছেন মুশরিক পুরুষ যতক্ষণ মুমিন না হবে তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং এ দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায়, আর সে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব? অত শেষে দেখা যাচ্ছে হাসাম বা ডাক্তার কাটতে যেয়ে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না, বড় ভাইরা আছে, এই জন্যে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, হাফ বর্গ মাইলের দেখে যদি কেউ চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে। আশা করছি ওদের বিবেক খুলবে। এরপরও যদি না খোলে বুঝতে হবে ও এ কোরআন শরীফ বুখারী শরীফ এগুলো দিয়ে হবে না, ওদের জন্য দরকার বাকারি শরীফ। আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহদি মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার,
আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্যেই তো এই 3 মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তারা লাইন মতো আসে নাই। আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে, উনি বলছে আর কতদিন মার খাবেন এভাবে, এবার ঘুরে দাঁড়ান। কি ঘুরে দাঁড়াবেন আপনি? আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে? এই জন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়েন না। উনি বসে বসে কলা খায়, কফি খায়, চা খায় আর উস্কানি দেয়। উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে? পেছনে সব বানরের মতো হয়ে গেছিল। এত পিটানো পিটিয়েছিল প্রশাসন আর্মিতে, উস্কানিতে পা দেবে না। আর ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। ও বসে আসবে কি করে? কারণ কাজ সব শেষ করে ফেলিস। এই জন্য আমরা চাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না। এই যে তাবলীগ জামাতে 2 গ্রুপে শুনছি মারামারি। কিসের 2 গ্রুপ? যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে ওনা কোনো গ্রুপ না, ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে। এই জন্য আহ্বান জানাবো, এই হত্যার দ্রুত বিচার যেন এ দেশের দায়িত্বে যারা আছে তারা করে, নয়তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে। বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। 30 বছর এখন জেল খাটা লাগবে। কই আপনার দল তো দেখছে না আপনাকে, কেউ দেখে না আপনাকে। ভেতরের অবস্থা আমি 3 বছর থেকে যা দেখলাম এইটাই। 8 জনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন, যদি একবার 4 দেওয়ালের মাঝে যান না, বাপ বলারও সময় পাবেন না। আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায়, ভেতরে অবস্থা যে কত করুণ খারাপ এটা আমি টের পেয়েছি। এই জন্য আহ্বান জানাবো, এ বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমির সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবা না। এ নির্দেশ কার বলেন? চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্যে। এখন সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সংস্কার চলছে। যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন, এটাও হাত দিয়েছে দেখতে পাচ্ছি। কোরআনে কারিমের সূরা ফুরকানের 77টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভেতরে 73টা ধারা আছে। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? সুতরাং এই দেশে যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই, সূরা ফুরকানের 73টা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন অন্ধকারে হাত তোলেন তো দেখি। এই দেখাও তো যাচ্ছে না, তোলেন। লিল্লাহে তাকবীর, এই আওয়াজটা যেন পৌঁছে যায় সারা বাংলাদেশ থেকে। এরকম আওয়াজ উঠলে, যেহেতু 96% আমরা মুসলমান, আশা করছি যিনি দায়িত্বে আছে তিনিও একজন মুসলমান। আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজনের সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক, কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। কথা বলে না কেন? সেজন্য আমাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি। পেয়েছি বলেন? এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই 73টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি 73টা ধারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম হলে এদেশে একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি।
তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরি আয়া। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দেই, ওয়া ইয়াফু আন কাসির। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো, সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে, আমাদের জীবনটাকে। আমরা এমন কোনো অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসিরে কাবিরের থেকে বলছি। পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গোনাগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যে ধরনের গনা করে, অপরাধ করে, ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি, ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটাও তাফসিরে কাবিরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম। কি এখানে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ না, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? হয় বসেন, নাই চলে যান। দেন তো ভাই, সব নামিয়ে দেন, দেন দেন, সব নামিয়ে দেন, একটাও যেন না থাকে এখানে। আরে ভাই, নামাতে এত দেরি করেন কি করেন? আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে। আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। এই সেই, এই জবাব দেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা, আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন, এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটা যে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি। আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত। কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে, ঘর থেকে ষড়যন্ত্র করতো বসে বসে।
আল্লাহ বলেন শত জায়গায় এগুলো হয়েছে, ওই জালেম শুধু না, জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 630টা থানার খবর জানি বাংলাদেশে, প্রায় থানায় আমি গেছি। এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। এখন এগুলো বানিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ভেঙেছে কে, একজনেরও নাম পাবেন না। এই কথা বলছে না কেন? আপনাদের রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি, জালেমদের বাড়ি ঘর আর নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট। এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা যালামু, এখানে বসে জুলুম করতো, জুলুমের দুর্বিসন্ধি করতো এরা। ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে, এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। কথা বলেন এখন অনেকে কিন্তু এই ধান্দায় আছে যে থালা আগে হাতে পায়, দেখেন কি করি। কি করবেন আপনি? জামাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ তুলে দিতে পারে, আপনি টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল যে টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন, একজনকেও পাবেন না। এই কথা বলেন এখানে। হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কোথায় বসবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। এই জন্য কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে পারে, আগামীতে যারা এই ধান্দায় আছেন যে চেয়ারে বসি দেখেন কি করি, আপনার বাড়িও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে, কোনো ব্যাপারই না। অলরেডি অনেকের উপর থেকে আল্লাহ জনগণের মন কিন্তু বেশিরভাগ সরিয়ে নিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। এই জালেমরা যদি জুলুম করার কারণে, চাঁদাবাজি করার কারণে মানুষের মন থেকে উঠে যায়, আগস্টের 5 তারিখের পর থেকে যারা চাঁদাবাজি আরম্ভ করেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে? এমনি 15 থেকে কমনে তাকাও, এমনি 15 থেকে 58% মানুষ চলে এসেছে। মানুষের মেধা বুদ্ধি এখন কাজ করছে। এতদিন এটা বাধা ছিল, এখন খুলে গেছে। আর আন্তর্জাতিক মহল তো আছে, এই জন্য সাবধানে। গত 15 দিনের নারায়ণগঞ্জের বন্দরের চাঁদাবাজিটাও কিন্তু মানুষ দেখতেছে। বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন, আপনার কিন্তু কপালে আগুন লাগবে, আপনি টের পাচ্ছেন। চাঁদাবাজি করে যদি সম্পদ বানানো যায়, হয়তো এই পাশের জেলা বগুড়া, আপনি বলেন তো বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কিছুই তো রেখে যাননি।
হ্যাঁ, তার পরবর্তী প্রজন্ম যদিও লাইন মতো ছিল না, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, তার মানে জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন আর আপনি চাঁদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন চাঁদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, এই দেশে যদি ইসলাম আমরা নিয়ে আসতে পারি, দেশে চাঁদাবাজি হবে না, কাউকে করতেও দেব না। তো নমলের ভেতরে পেয়েছি আরো 3টা, আর বাকি 3টা আমি এখনো পাইনি। হয়তো বাস্তবতা দেখে তারা বানিয়েছে। এই 9টা বিষয় তারা এমনি এমনি দেয়নি। সত্যিই যদি বাংলাদেশে এগুলো আমরা কায়েম করতে পারি, যার জন্য আবু সাইদের রংপুরের জীবন দিয়ে গেল, মুগ্ধ, ইয়ামিন, রায়হান, ফয়সাল, বিথি সহ প্রায় 2732 জন ভাই বোন জীবন দিয়েছে। এদের এই রক্তের ঋণ শোধ করতে হলে অবশ্যই তাদের যে দফাগুলো ছিল, এগুলো আমাদের এখন বাস্তবে দেখানো দরকার। এটা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইরা রংপুরবাসী, যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদের, আমাদের অপরাধ বাদ দেওয়া লাগবে। যে যেখানে আসি ওই জায়গায় আপনারা থামবেন, নয়তো আল্লাহ পাক দুনিয়াতে যে আযাবগুলো পাঠাবেন, একটা দেশে যেহেতু আমরা মানছি না। আমি তো অর্থনীতির কিছু টাচ দিয়েছিলাম, আমার সাবজেক্ট যদি আজকে অর্থনীতির উপরে থাকতো, তাহলে 28টা বিষয় একটা একটা করে আমরা বলতে পারতাম। কত মানুষ এখানে মনেই করে না যে এটা সুদ। টাকা ছেড়ে রাখে, টাকা আসে না, এই এলাকায় নেই। এই যে 1000 টাকা দেয়, মাসে মাসে আরো 200 টাকা করে বেশি পায়। 1100 হোক, হ্যাঁ, আরে বলেন তো এটা সুদ? বলেন না কেন? আর সুদের নিম্ন গুনাহ মায়ের সাথে 33 বার জিনা করা, আর বড় গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া। আপনি নিজের মায়ের সাথে 33 বার জিনা করে আসেন আর নামাজে দাঁড়ান, আপনার নামাজ নীতি আল্লাহর বইয়ে গেছে কি? সুতরাং যারা টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, ব্যবসায় আছেন, এই মুহূর্তে এই ব্যবসা বাদ দেওয়া লাগবে। কারা কারা এটা বাদ দিয়ে দেবেন? হাত তোলেন তো। এই যে এলাকায় আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, ছেড়ে দেবেন। এটা যেহেতু আছে এলাকায়, আশা করছি ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। মৌমাছির এই নামকরণ থেকে কথাগুলো নিয়ে এসেছিলাম। একটা আদেশ পেয়ে তারা মানতেছে, কিয়ামত পর্যন্ত মানবে, এই জন্য কোনো ভেজালে তারা পড়ে না। আমাদের আল্লাহ দয়া করে 500 আদেশ দিয়েছিলেন, একটাও আমরা মানতে পারি নাই, এই জন্য আমরা এত ভেজালে আছি। এখন থেকে আমরা আল্লাহর যে একটা গ্রামের উদাহরণ আমাদের সামনে দিয়ে শিক্ষা দিতে চাচ্ছেন, এটা দেখি আমাদের এই বাংলাদেশের সাথে মেলে কিনা। ওয়ারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ পাক বলেন, একটা গ্রামের উদাহরণ দিলাম, উপমা দিলাম। কি ছিল সেই গ্রাম? 2টা জিনিস আমি ওই গ্রামে রেখেছিলাম। 1 নম্বরে সেখানে আমানা ছিল, শান্তি ছিল। 2 নম্বরে মুতমাইন্না, নিশ্চিন্তে বাস করা যেত। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে এই কানাত আমিনাতান মুতমাইন্নাতান, এই 2টা শব্দের ব্যাখ্যায় দ্বারা অধিকাংশ মুফাসসির দিয়েছেন এটা কাবা শরীফের এলাকা। কাবার এলাকাতে আল্লাহ এত শান্তি, শাস্তি, নিরাপত্তা দিয়ে রেখেছিলেন। ওর বাইরে যেখানে যাবেন সেখানে হট্টগোল, মারামারি, চাঁদাবাজি, খুন খারাপি, চিন্তায়
কিন্তু কাবার এরিয়াকে আল্লাহ এমনভাবে নিরাপত্তা দিয়েছিলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন, কাবায় যারা প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দেই। এবার আপনি বলেন তো, বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এটা কাবা থেকে 6010 কিলোমিটার দূর। এই দেশকে যদি আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই, মাস্ট বি আমাদেরকে কাবায় যেটা চলে ওইটা এখানে কায়েম করা লাগবে। কাবায় কি চলে? কাবায় সব চাইতে বড় বিষয় হচ্ছে কাবা আশপাশে কোনো শিরিক আপনি পাবেন না। এই জন্য যেই জাতির ভেতরে শিরিক উঠে যায়, শিরিক থাকে না, ওই জাতি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার হয়ে যায়। এটা আছে সূরা আনাম 7 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ যেন এভাবে দেখিয়ে দিচ্ছেন যে এরা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রংপুরবাসী, 56,000 বর্গ মাইল আমরা চাই এ দেশটাও আল্লাহ নিরাপত্তা দিয়ে দিক। বিশেষ করে প্রতিবেশী নামে এই কলঙ্ক, এই কোলাঙ্গার রাজা আরম্ভ করেছে যে ষড়যন্ত্র এখন ওরা চালাচ্ছে, এখনো আমরা শান্তি স্বস্তি নিরাপত্তায় নেই। কথা বলো না কেন? জালেম চলে গেছে তাতে কি হয়েছে? ওর পেতারটা এখনো আছে। দুই দিক থেকে ওরা ষড়যন্ত্র যা করছে, এদেশকে এখন যদি সত্যি নিরাপত্তা আল্লাহর চাদরে ঢেকে রাখতে চান, শিরিক মুক্ত জাতি তৈরি করা লাগবে। বাংলাদেশে যত শিরিক আছে তার একেবারে সরাসরি শিরিক হচ্ছে ক্ষমতার মালিক জনগণকে মনে করা। এটা শিরিক না? আলা লাহুল খালকু ওয়াল আমরু, 2 নাম্বার শিরিক বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। অথচ আল্লাহর এই জমিনের বানানো জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি করা হুকুম যারা কায়েম করতে চান তারা শিরিক করছেন। এরকম 43টা একটা একটা করে মিলাবেন, পেয়ে যাবেন এই দেশে। তাহলে এই শিরিক থেকে জাতিকে যদি আমরা মুক্ত করতে না পারি, এ দেশকে আল্লাহ শান্ত শিষ্ট নির্মল এবং নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবে না। আল্লাহর অত দায় পড়ে নাই। আপনি চাচ্ছেন কাবার এরিয়ার মতো আপনি নিরাপত্তা, কিন্তু শিরিক করছেন, হবে না। এ জাতিকে আর শিরিক থেকে প্রথমে বাঁচাতে হবে। এই জন্য যাদের ভেতরে এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, জবান খুলে জবাব দেন ক্ষমতার উৎসকে। এটা আমি বানালাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় পড়া কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন, 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে, যে ক্ষমতার উৎস আমি আল্লাহ। এটা যারা অন্য কাউকে দিয়ে দেয় এরা শিরিক করছে। এক কথায় বলছে, এবার আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। কথা বলে না কেন? মুসলমান আমরা যারা আছি জবান খুলে বলেন তো, ক্ষমতায় দিতে পারে কে? আরো জোরে কে? যারা জনগণকে এই বিশ্বাস দিয়ে দিয়েছেন, আপনি বলেন তো আপনি নিজের কথায় যে আপনি কিন্তু শিরিক। আর শিরিক যারা করবে তারা মুশরিক। কথা বলছে না কেন? তাহলে মুশরিক জাতিকে আল্লাহ নিরাপত্তা, শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন। এই আন্দাজে লাফাচ্ছেন কেন?